হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 মাধ্যমিক 2026 লাইফ সায়েন্স বিষয়ের এবিটিএ টেস্ট পেপার 754 নম্বর পেজ, 776 নম্বর পেজ এবং 798 নম্বর পেজের যে সমস্ত এসএকিউ কোশ্চেনগুলো রয়েছে ওই কোশ্চেনগুলো সমস্ত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম দেখো 754 নম্বর পেজের কোশ্চেন, বিভাগ খ 2.1 এ নিউক্লিয় প্রোটিন হিস্টোন প্লাস নন হিস্টোন। 2.2 F1 জনুর সঙ্গে যে কোনো জনিত্রী জনুর সংকরণকে আমরা কি ক্রস বলবো? ব্যাক ক্রস বলবো। 2.3 মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কার্সিনোজেন বলবো। 2.4 128টি কোষ সৃষ্টির জন্য মাইটোসিস প্রক্রিয়া কোনো একটি কোষকে 7 বার বিভাজিত হতে হবে। 2.5 রেড পান্ডা হলো পূর্ব হিমালয় একটি বিপন্ন প্রাণী। হয়েছে। এবার দেখো সত্য মিথ্যা। 2.6 2.6 হলো মায়াপিয়া হলো নিকট দৃষ্টি জনিত ত্রুটি, এটা হচ্ছে মিথ্যা। 2.7 মানব সদ্যজাতের তুলনায় কিশোরের বৃদ্ধির হার বেশি, এটা সত্য। 2.8 বর্ণান্ধ পিতা স্বাভাবিক পুত্র সন্তান জন্ম দিতে পারে, এটাও সত্য। 2.9 ফোভিয়া সেন্ট্রালিস অঞ্চলে বস্তু সুস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়, এটাও সত্য। 2.10 স্নায়ুকোষ দ্রুত বিভাজিত হয়, এটা মিথ্যা। 2.11 থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলবো, এটা সত্য। 2.12 ডিডিটি হলো একটি প্রাকৃতিক আগাছানাশক, এটা মিথ্যা। বোঝা গেল? এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ বি স্তম্ভে দেখো স্টেম বডি হচ্ছে টেলোফেজ, তাহলে 2.13 হচ্ছে টেলোফেজ। এবার দেখো 2.14 দেখো দেওয়া আছে ইউট্রোফিকেশন হচ্ছে জল দূষণ। স্নায়ু অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে হাইপোথ্যালামাস। 2.16 ইন্টারফেজ দশা হচ্ছে G2। 2.17 গ্রাফটিং হচ্ছে সিওনোস্টক, আর পত্রমোচন বিলম্বিত হওয়া হচ্ছে কাইনিন, অপশন সি হবে সঠিক উত্তর। বোঝা গেল? এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। এখানে দেওয়া আছে দেখো বিষদৃশ্য শব্দটি বেছে লেখো, এখানে বিষদৃশ্য শব্দটি হবে পেরিকার্ডিয়াম। 2.20 অক্সিজেনের প্রভাবে বীজবিহীন ফল সৃষ্টিকে আমরা কি বলবো? পার্থেনোকার্পি। 2.21 সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। মুক্ত বা সংযুক্ত কানের লতি। 2.22 নিচের শব্দ জোড়ার সঙ্গে দ্বিতীয় জোড়াটি বুঝিয়ে দিতে হবে। অযৌন জনন রেণু, যৌন জনন হচ্ছে গ্যামেট। 2.23 MAB সম্পূর্ণ অর্থ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। 2.24 ঝালাই কর্মী ও দমকল কর্মীরা সাধারণত ফুসফুসে কোন রোগে ভোগে? বঙ্কাইটিস। 2.25 কোন প্রাণী হরমোন লোহিত রক্তকণিকা ক্রমপরিণতিতে সাহায্য করে? থাইরক্সিন। 2.26 নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, এখানে সঠিক উত্তর হবে জনুক্রম। হলো। এবার দেখো 776 নম্বর পেজের কোশ্চেন, বিভাগ খ 2.1 আয়োডিনের অভাবে মানুষের দেহে কোন রোগটি হয়ে থাকে? গলগণ্ড রোগ হয়ে থাকে। 2.2 প্রাণী কোষে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। 2.3 পায়রার চোখে পেকটিনের উপস্থিতিতে জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়। 2.4 প্রকরণ সৃষ্টি হয় যৌন জননের মাধ্যমে। 2.5 সমসংস্থ ক্রোমোজোমে একই লকাসের দুটি সদৃশ্য এলিল থাকে, তখন জীবটিকে আমরা কি বলবো? হোমোজাইগাস। আর জলাভূমিকে আমরা প্রকৃতির বৃক্ষ বলবো। 2.7 লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূলে জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়, এটা মিথ্যা। 2.8 আলু কাণ্ডজ মুকুলের সাহায্যে জনন সম্পন্ন করে, এটা সত্য। 2.9 মেন্ডেলে মটর গাছে F1 জনিত উৎপন্ন সকল মটর গাছ বিশুদ্ধ লম্বা হয়, এটা মিথ্যা। 2.10 রুই মাছের পৃষ্ঠ পাখনা মাছকে গমনের সময় দিক পরিবর্তন করতে সাহায্য করে, এটাও মিথ্যা। 2.11 ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে আমরা অ্যালার্জেন বলবো, এটাও মিথ্যা। ডিডিটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক, জীব বিবর্ধন ঘটায়, এটা হচ্ছে সত্য। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ বি স্তম্ভে দেখো ল্যাটিসিমাস ডরসি হচ্ছে অ্যাডাকশন, অপশন ই। দিনিসেক হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদ।
22 প্লাস এক্স, 22 প্লাস এক্স হচ্ছে গ্যামেট, সুন্দরী গাছ হচ্ছে লবণগ্রন্থি, অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় হচ্ছে জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন, ক্রায়ো সংরক্ষণ হচ্ছে জিন ব্যাংক। বোঝা গেল? এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 2.19 দেখো, বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। পরাগরেণু, শুক্রাণু, ডিম্বাণু, জাইগোস্পোর। এখানে সঠিক উত্তর হবে জাইগোস্পোর। 2.20 অক্ষিগোলকের দুটি প্রতিসারক মাধ্যম হচ্ছে কর্নিয়া এবং লেন্স। 2.21 নিচের শব্দ জোড়ার সঙ্গে দ্বিতীয় জোড়াটি বুঝিয়ে দিতে হবে। হাইড্রাকোরকোদ্গম, প্ল্যানেরিয়া হচ্ছে পুনরুৎপাদন। 2.22 নর বলতে কি বোঝো? নর হলো টেলোফেজ দশায় গৌণখাজ অঞ্চলে ডিএনএ নিউক্লিয়াস গঠন করে, তাই ক্রোমোজোমের গৌণখাজকে আমরা কি বলবো? নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন। 2.23 শিম্পাঞ্জি ও মানুষের শিকার করার আচরণগত সাহায্য দেখো, এদের মধ্যে দলবদ্ধতা ও কৌশলতা। 2.24 নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। বায়ু দূষণ, অ্যাসিড বৃষ্টি, বিশ্ব উষ্ণায়ন। এখানে সঠিক উত্তর হবে বায়ু দূষণ। 2.25 ভারতে কোথায় কুমির সংরক্ষণ হয় এমন একটি অভয়ারণ্য উদ্যান দাও। ভিতরকণিকায়। 2.26 ডিউটেরানোপিয়া কি? ডিউটেরানোপিয়া হচ্ছে যে রোগে কোনো ব্যক্তি সবুজ বর্ণ চিনতে পারে না, তাকে আমরা কি বলবো? ডিউটেরানোপিয়া। বোঝা গেল? এবার দেখো 798 নম্বর পেজের কোশ্চেন। প্রথম দেওয়া আছে দেখো সত্য মিথ্যা। 2.1 সূচনাকাণ্ডের আবরণকে আমরা মেনিনজেস বলবো, এটা সত্য। নিষেকের পর ডিম্বাশয়ে জিব্রেলিনের ক্ষরণ বাড়ে, এটা মিথ্যা। স্নায়ুকোষগুলো সর্বদা জিরো দশায় অবস্থান করে, এটা সত্য। 2.4 দেখো ক্যাপিটালার উদ্ভিদের সঙ্গে ক্যাপিটালার স্মলার জিনোটাইপযুক্ত উদ্ভিদের সংকরণে F1 জনিত সৃষ্ট উদ্ভিদের সকলেই সংকর বৈশিষ্ট্যযুক্ত হবে, এটা মিথ্যা। 2.4 মিথ্যা। 2.5 দেখো মানুষের পুষ্টিতন্ত্রে একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস, এটাও মিথ্যা। বোটানিক্যাল গার্ডেন একটি ইনসিটু সংরক্ষণ, এটাও মিথ্যা। এবার 2.7 বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে বিষদৃশ্য শব্দটি হচ্ছে নীল বর্ণের মটর ফুল। 2.8 অ্যাবডাকশন বলতে কি বোঝো? অ্যাবডাকশন হচ্ছে যে প্রক্রিয়া কোনো অঙ্গ দেহাক্ষর থেকে দূরে সরে যায়, তখন তাকে আমরা কি বলবো? অ্যাবডাকশন। 2.9 দেখো নিচের জোড়ার সঙ্গে দ্বিতীয় জোড়াটি বুঝিয়ে দিতে হবে। ডায়াবেটিস মেলিসেটাস ইনসুলিন, ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে এডিএইচ বা ভেসোপ্রেসিন। 2.10 জীবাশ্ম সংক্রান্ত জীববিদ্যার শাখাটির নাম কি? প্যালিওন্টোলজি, এই যে প্যালিওন্টোলজি। 2.11 দেখো গিনিপিগের একটি প্রচ্ছন্ন জিনের সংকেত লেখো। স্মল বি, স্মল আর বলতে পারো, সাদা মসৃণ। 2.12 মানুষের একটি অটোজম বাহিত বংশগত রোগের নাম থ্যালাসেমিয়া। 2.13 হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণী হচ্ছে লাল পান্ডা। ব্ল্যাক লাং রোগটি কোন পেশার মানুষের মধ্যে বেশি পরিলক্ষিত হয়? এটি হচ্ছে কয়লা খনি শ্রমিকদের মধ্যে। 2.15 কোন দৃষ্টিতে বস্তুর সঠিক আকার আয়তন নির্ণয় করা যায় না? একনেত্র দৃষ্টিতে। 2.16 উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজম অবস্থিত সেন্ট্রোজোম বিহীন বেমতন্তু গঠন করে। 2.17 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ একই হয়। 2.18 জীবন সৃষ্টির আদি পর্যায়ে বৃহৎ কলয়েড অণুকে আমরা কি বলবো? কোয়াসার্ভেট। 2.19 কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে আমরা কি বলবো? পপুলেশন। 2.20 কোনো জীবদেহে অংশকে উষ্ণতায় তরল ও নিচে সংরক্ষণ করাকে আমরা কি বলবো? ক্রায়ো সংরক্ষণ। এবার দেখো স্তম্ভ বিস্তম্ভ। স্তম্ভ বিস্তম্ভ দেখো অ্যাকশন হিলক, অ্যাকশনের উৎপত্তি হয়েছে হিস্টন অক্টামার। হিস্টন অক্টামার হচ্ছে নিউক্লিওজোম। হিমোফিলিয়া হচ্ছে মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ। শারীরবৃত্ত শুষ্ক মাটি হচ্ছে সুন্দরী গাছ। ক্রসিং ওভার হচ্ছে প্যাকাইটিন দশা। হৃদরোগ ও উচ্চ রক্তচাপ হচ্ছে বায়ু দূষণ। বোঝা গেল? তা এই ছিল 3টে পেজের সমস্ত এসএকিউ কোশ্চেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো নেক্সট 3টি চ্যাপ্টার নিয়ে দেখা হচ্ছে।